নমস্কার। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, তাহলে করিমপুর রেল লাইন। আমি করিমপুরে থাকি না, বা করিমপুরে সেরকম যাতায়াত হয় না। আমি নদিয়া জেলাতেই থাকি, কিন্তু রেলের সমস্যা সবচেয়ে বেশি আমি অতটা অনুভব করি না। কিন্তু প্রতিদিন যে খবর আসে যে করিমপুর যেতে এই বাস দুর্ঘটনা হলো, ওই বাস দুর্ঘটনা হলো, দীর্ঘ দীর্ঘ বছর ধরে যে করিমপুরের যে রেল লাইনের দরকার, তা আমরা প্রতিদিন বা প্রতিনিয়ত মাঝে মাঝেই খবরে শুনি এত লোক মারা গেল, এই অ্যাক্সিডেন্ট হলো। তা করিমপুরবাসী এই সমস্যা খুব ভালোভাবে বুঝবে। তাই এই ভোটে করিমপুরের রেল লাইন সম্পর্কে খুব আলোচনা বা খুব প্রচার আমরা দেখছি না যতটা থাকা উচিত। এই ভোটে করিমপুরের মানুষ এবং করিমপুরের বাসী, চাপড়াবাসী এবং করিমপুর লাগোয়া যত ব্লক আছে তাদের আওয়াজ এই ভোটে ব্যাপকভাবে তোলা উচিত। এই করিমপুরের আওয়াজ যদি না তোলা হয়, রেল লাইনের দাবি যদি ব্যাপক আকারে আন্দোলন না হয়, এই করিমপুরের রেল লাইন কোনো দিনই হবে না, এটা আমার মনে হয়। কারণ এর আগে সার্ভে হয়েছে, সার্ভেতে দেখা যাচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে করিমপুরের ওখানে রেল লাইন করলে লোকসান হবে, তাই পেন্ডিং। কিন্তু এরকম করে চলে না বিষয়টা। আমি কোনো সরকারের দোষ দিচ্ছি না, নিরপেক্ষভাবে এক সাধারণ মানুষ হিসেবে বলছি, এই ভোটে করিমপুরের রেল লাইনের দাবি তোলা উচিত খুব ব্যাপকভাবে।